আজকে 14 প্রদীপ জ্বালতে হয়, তার জন্য আমি সন্ধ্যা দিয়েছি অনেকক্ষণ আগে, আবার আজকে 14 প্রদীপ নিয়ে জ্বালছি। তো আজকে তুলসী তলায় দিচ্ছে। সবাইকে শুভ দীপাবলি শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা রইল। তো এটা তো আজকে কালী পুজো, তো কালী পুজোর দিনে তো মানুষ সব বাড়িতেই বাজি, ধূপ, প্রদীপ এগুলো মানে তো জ্বালাই হয়, মোমবাতি। আর এখন আজকের আমি বানাবো আজকে অটারপুর একটা, মোবাইলে দেখেছিলাম সবাই ট্রেনিং করছে, কিন্তু আমি এখনও করা হয়নি। তো সেটা তোমাদের পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো চলো এখন আমি সন্ধ্যার কাজটা একটু কিছুটা সেরে নিয়ে তারপর হচ্ছে কি আরও অনেক কাজ রয়েছে। থানের মধ্যে প্রদীপ দিতে হবে, আজকে অনেকটা কাজের চাপ রয়েছে। আর কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করছি। আর মন্দিরে এখনও কাজ হয়নি আমাদের, একটু জাস্ট বাকি রয়েছে। কারণ মন্দিরে পালিশ টালিশ আর কি, মন্দিরে ঠাকুর আনবো, তোমরা আগেই বলেছিলাম যে এখনও আমাদের সিদ্ধান্ত হয়নি। তো সেই কারণে আজকের আমি তোমাদেরকে জানিয়ে যে আমাদের মন্দিরে যতটা সম্ভব রাধা মাধব আনা হবে। আর আনলেই যখনই আনা হবে ঠিক তখনই, তার আগেই তোমরা ঠিক জানতে পারবে। তো চলো আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। শুভ দীপাবলি। তো শুভ দীপাবলি সবাইকে জানাই। সবে স্নান করে এসছে, চুল দাড়ি কেটে, মানে সারাদিন টাইম পাইনি, বাড়িতে কাজ চলছিল সেই কারণেই। তো আজকের তোমরা দেখলেই আমি হচ্ছে গিয়ে মানে আজকে 14 প্রদীপ জ্বালতে হয়, 14 প্রদীপ সেই জন্য জ্বালা। আর তোমার দাদা ভাই গেছে সেই সন্ধ্যাবেলা, সবেই জাস্ট এলো। আমি রান্নাবাড়া করে এখন বসে আছি, ভাবছি বিছনাটা গুছাবো। বিছনাটা ভীষণ এলোমেলো হয়ে আছে সেই কারণে। আর সকাল থেকে তো বাড়িতে প্রচণ্ড কাজের চাপ ছিল, সেই কারণে কি আর ভিডিওগুলো ঠিকঠাকগুলো আমি করতেই পারছিলাম না আর কি। এই যে বাইরে সবাই, মা, আমি একটা বকুনি খাই, আলমারিতে সবসময় চাবির লকটা লাগিয়ে রাখি। এই যে দেখো আলমারিটা ব্যাস খোলা, ঠিক আছে। আর এই যে তোমার দাদা ভাই এখন কি করবে, কি করবে? বাজি কিনে এনে আমাকে দেয়নি বছর। এনে তো দিয়েছি, কালকের বার করো। কখন আনলে তুমি? 350 টাকার বাজি আনি। 350 টাকা? কখন আনলে? এনেছি সন্ধ্যাবেলা। যাই হোক, এনেছে নাকি আমি দেখিনি, জাস্ট তখন হয়তো আমি কাজ করছিলাম, সেই কারণে হয়তো আমার দেখা হয়নি কি কি বাজিও এনেছে। তো চলো কি কি বাজি এনেছে একটু দেখাও, চলো কি কি বাজি এনেছে দেখি। এই যে দেখো কাগজে ভরা এক গাড়ি, এক গাদা আর কি। চলো কি কি নিয়ে এসছে। এই যে দেখো কালো প্লাস্টিকে কখন মেয়ে এনে রেখে দিয়েছে আমি নিজেও জানি না। তো কি কি নিয়ে এসছে দেখা যাক। এটা কি? খুলে দেখতে হবে, আমি প্যাকেট কিনে এনে চলে এসেছি। ছিটছিড়ে, সময় ছিটছিড়ে না, সেই তুবড়ি। যে বাজি তুবড়ি বাজি বলে, এই জাস্ট এগুলো জাস্ট সব থেকে আমার বেশি ফাটাতে ভালো লাগে আর কি। কচিদের বাজিগুলো আমার বেশি ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে থালা বাজি, সব বাচ্চাদের নিয়ে, আমাদের জন্য কিছুই আনেনি। কালীঘাট আনেনি। এটা এই যে থালা বাজি, কালীঘাট আনেনি। একটা জাল, হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও কি কি এনেছো দেখি। এইটাই ছিটছিড়ে এক প্যাকেট। তারপর এটাও একটা টুকরির মধ্যে দেখি বাজি গো, নামগুলো এই একটা ফাটাবো আর ওই একটা ফাটাবো, ঠিক আছে। এটা চটপটি, চলো এই সব রকম একটা একটা করে নিয়ে ফাটাবো। হ্যাঁ চলো, পুজোর একদিন আগে থেকে একটা একটা করে টেস্ট করে নেবো। এই কি আর একটা রোদ্দুরে দিলে আগে নিয়ে এসে রোদ্দুরে দিতে হয়, তারপর ভালো লাগে, ঠিক আছে। চলো ফাইনালি আমি বাজি ফোটাতে চলে এসেছি। যা ভয় লাগছে না, জাস্ট অসাধারণ। কারণ আমি তেমন আগে খুব বাজি ফাটাতাম, তো এখন আর ততটা বাজি ফাটানো হয় না। তো সেই জন্য আর আজকে সবাই আনন্দটা করে, তো আমি ভাবলাম আমিও তোমার সাথে একটু কিছু শেয়ার করি। কারণ বাজিটা এনেছে আর মনটা ধরে রাখতে পারলাম না, বাজিটা ফাটিয়েই ফেললাম। আরও তো আমাদের অপু আর তন্ময় বাবা দেখতে পাচ্ছ তো, ভয়তে কাছেই যাচ্ছে না। আর তোমার দাদা হয়তো ক্যামেরাম্যান হয়েছে, সেই জন্য আমাকে ফাটানো
কাটাতে হচ্ছে আর কি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, আর দীপাবলি কেমন এনজয় করছো সেটাও একটু বলো আমাকে। তো আজকে মা বকছিল, কারণ হচ্ছে গিয়ে এই মন্দিরের সামনে বাজাচ্ছে, মা বললো একটু গেটের বাইরে যায়, একদম ধোঁয়াকার হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো পরিষ্কারভাবে আসছেই না। তো এদিকে তোমার দাদাভাইও এক জায়গায় যাবে বলে তাড়াহুড়ো করছে। আমি ভাবলাম না, তুমি আগে বাজিগুলো ফাটিয়ে দাও। তো আরও অনেক বাজি ফাটানো হয়েছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব থেকে বেস্ট মানে ভালো একটা চটপটিটা যা আওয়াজ হচ্ছিল না, আমার ওখান থেকে এক ছোট মালে পালিয়েছি। এদিকে কচিবাবু ঘুমিয়ে পড়েছে, আর তোমার দাদাভাই এই যে শুয়ে পড়েছে। ঠিক আছে, আমি এবার রেডি হচ্ছি, একটু মানে আমার লাইভে যাবো, একটু মানে কাজ রয়েছে, এগুলোই করব আর কি। তো আমার কাজ সারতে প্রায় 11টা, এখন 11টা বাজতে যায়, এখন 10টা 38 না 40 এরকম হয়েছে। তো এবার খাওয়া দাওয়া করেই জাস্ট মারা ওই ঘরে চলে গেছে, ওই রুমে, আর আমরা তোমার দাদাভাই শুয়ে তো পড়েছেই, আমার এখন শুতে অনেক লেট আছে। যাই হোক বন্ধুরা, তোমার সবাই ভিডিওটা কেমন হয়েছে, সবাইকে আগামী কাল হচ্ছে গিয়ে কালী পুজো মানে শুভ দীপাবলি, সবাই খুব খুব আনন্দ করে কাটাও। আর নতুন কালকের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সবাইকে শুভরাত্রি, টাটা।